মঞ্চে যারা অতিথি এবং আমাদের অধ্যক্ষ মহোদয় এবং বাংলা বিভাগীয় প্রধানকে আমরা বরণ করে নিতে চাই। আমি অনুরোধ রাখেন আমাদের মধ্যে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ, বিশেষ করে মঞ্চে আসেন আমাদের কলেজের অধ্যক্ষ হিলাল উদ্দিন মহাশয়কে আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য স্বাগত জানাই। আজকের যে এই অনুষ্ঠানের মুখ্য বক্তা তথা লোক সংস্কৃতিবিদ ডক্টর রমনেন্দু ভট্টাচার্য মহাশয়কে স্বাগত জানাই। আমাদের বিভাগীয় প্রধান ডক্টর পরবর্তী উন্মোচিত হল বরাক উপত্যকার অমলেন্দু ভট্টাচার্য মহাশয় এবং আমার কবিতা যেগুলোকেই আমরা বই নিয়ে চলেছি সেগুলোর রূপ কিন্তু আসামের মধ্যে নয়, সেগুলো রূপ জড়িয়ে আছে বাংলার সঙ্গে। এবং আগামী দিনেও এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বহু কাঠারের ইতিবৃত্ত নতুন বহু কাজ বহু গল্প হিসাবে ধরে নেওয়া যায়। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি কেবলই একমাত্র উত্তরণ, সেই উত্তরণ কখনো রণবীর বাবুর হাত ধরে হয়েছে, সেই উত্তরণ কখনো অমলেন্দু ভট্টাচার্য স্যারের হাত। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি এই কথা না বলে পারছি না আমার ছাত্রছাত্রীদের কাছে, সেটা কিন্তু আমার স্যারেরই অনুদান। আমি যদিও এসএস কলেজের ছাত্রী ছিলাম কিন্তু আমি স্যারের কাছেই পড়েছি। একদম স্বপ্ন নিয়ে একদিন দাঁড়িয়েছিলাম স্যারের সামনে গিয়ে আমি যখন গ্রাজুয়েশনে অনার্স, এবং আমার সেই স্বপ্ন পূরণে যিনি আমাকে সাহস এবং শক্তি জুগিয়েছিলেন তিনি আমার এই অমলেন্দু স্যার।
যে একটা নির্দিষ্ট ফলে একই ধরনের জীবনযাপন প্রণালী অভ্যস্ত এবং একই ভাষাভাষী মানুষ আছে লোক। এখন এই লোক তাদের জীবনাচরণের মধ্য দিয়ে যে সংস্কৃতির জন্ম দেয় সেটাই হচ্ছে লোকসংস্কৃতি। এখন লোকসংস্কৃতির গুরুত্বটা কোথায়? ইতিহাস রচনায়, এখানে ইতিহাসের অধ্যাপক আছেন, ইতিহাস রচনায় লোকসংস্কৃতির একটা আকার। আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি। বরাক উপত্যকায় রেল যোগাযোগ স্থাপিত হয়েছিল 1899 সালে। এটা আমরা ইতিহাস থেকে জানি যে 1899 খ্রিস্টাব্দে তখন রেল হয়েছিল। ইতিহাস এই জায়গাতে ছিল। এখন যদি কেউ প্রশ্ন করে what was the reaction of the people, রেলগাড়ি দেখে মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে, তখনই কিন্তু আমাদের নিয়ে তিনি গবেষণা করেন, কিন্তু আলোচনার বিষয়টা নির্ধারিত ছিল স্বাধীনতা লাভের পূর্ববর্তী পর্যায়ে আমাদের এই উপত্যকায় বাংলা সাহিত্য চর্চা নিয়ে, এবং সেই বিষয়ে তিনি বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে অনেকগুলো বিষয় উঠে এসেছে। যারা শুনেছেন যে এই সাহিত্য ভাষা আমরা বলে থাকি, এই কথাগুলো যেভাবে আমরা এগুলোকে সহজভাবে নেই, বিষয়টা কিন্তু তত সহজ নয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি আমার প্রিয় শিক্ষক ডক্টর অমরিন্দ্র পটেল মহাশয়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মমতাজ বেগম বরদিয়া মহাশয়া, আমার কলেজের বিভিন্ন বিভাগের সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী, আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের পালা। একটু পেছন ফিরে দু এক কথা বলে দিই, যদিও আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করবো। এই দুটো বই নিয়ে কাজ শুরু হয়েছিল নভেম্বর মাসে। এর আগে আমরা চেষ্টা করে, ম্যাডাম যেহেতু ছিলেন একাডেমিক কমিটিতে, আমরা বরাক উপত্যকা থেকে দুটো এমন কিছু গ্রন্থ আমাদের সিলেবাসে দেওয়ার চেষ্টা করেছিলাম যেটা বরাক উপত্যকা সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সরাসরিভাবে যুক্ত।